আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি ডিম ভুনা করব। তার জন্য কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে হলুদ গুঁড়ো ছিটিয়ে দিয়ে দিচ্ছি ডিম, তারপরে দিয়ে দিচ্ছি একটু লবণ। ডিমটা ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। ডিমটা যত ভালোভাবে ভাজা হবে তরকারিটা তত সুন্দর হবে, তাই আমি ডিমটাকে কিছুক্ষণ ভেজে নিব। ডিমটাকে সুন্দরভাবে ভেজে নেওয়ার জন্য আমি 2 মিনিট অপেক্ষা করব। ডিমটা ভালোভাবে ভাজতে হবে, একদম লালচে লালচে ভাব করে ভাজতে হবে। 2 মিনিট পর ফিরে আসলাম, আমার ডিমটা ভাজা শেষ। এই পর্যায়ে ডিমগুলোকে আমি উঠিয়ে নিব। তারপরে কড়াইতে কিছু পরিমাণ কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজটা অনেক ভালোভাবে ভাজতে হবে। পেঁয়াজগুলোকে দেওয়া হয়ে গেলে আমি এটা কিছুক্ষণ নাড়তে থাকবো। পেঁয়াজগুলো যখন অল্প একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ গুঁড়া মরিচ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। গোটা জিরা কিছুটা দিয়ে নিচ্ছি, বাটা মশলা 1 চা চামচ দিয়ে নিচ্ছি। তারপর সবগুলোকে ভালোভাবে মিক্স করব। ভালোভাবে মেশানো হয়ে গেলে একটু অপেক্ষা করব। সবগুলোকে সুন্দরভাবে ভেজে নিব। তারপরে এর মধ্যে ভাজা হয়ে গেলে দিয়ে দিব অল্প একটু 2-3 চামচের মতো পানি। পানিটা দিয়ে মশলাটা ভালোভাবে কষাতে হবে। মশলাটা ভালোভাবে কষালে রান্নাটা সুন্দর হবে, স্বাদটা সুন্দর আসবে। 2 মিনিট আমরা অপেক্ষা করব মশলাটা কষানোর জন্য। 2 মিনিট পর দেখব মশলাটা কতটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে ঠিকঠাক মশলাটা কষানো হয়ে গেলে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে ভালোভাবে দিয়ে সুন্দরভাবে নাড়তে হবে। এরপর 5 মিনিট অপেক্ষা করব তরকারিটা হয়ে আসার জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। এ পর্যায়ে তরকারিটা আমার হয়ে আসছে, ডিম ভুনাটা আমার সুন্দরভাবে হয়ে আসছে। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। এই তো আমার ডিম ভুনার রেজাল্ট অনেক সুন্দর আসছে, মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন।